খেয়াল করলেই দেখতে পাবেন, আমরা যারা অতিরিক্ত মোবাইল ফোনে আসক্ত, তাদের জীবনে বেশিরভাগ সময়গুলো কিন্তু বেহুদা ও বেফায়দায় নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল আর কম্পিউটারের বদৌলতে যে নীল দুনিয়াতে বিচরণ করছি, সেই বিচরণের প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ হয়ে যাচ্ছে একটি অদৃশ্য আমলনামায়। বড় বড় চক্ষু হাসপাতালে অত্যাধুনিক যন্ত্র হইতে আপনার চোখের মধ্যে থাকা এইসব নোংরা অশ্লীল দৃশ্যগুলো ধরা পড়বে না, যেগুলো আমরা মোবাইলে ফোনে লুকিয়ে রাতের পর রাত সবার চোখ ফাঁকি দিয়ে দেখছি, যা কেউ জানে না, একমাত্র তুমি আর তোমার রবই জানেন। কিন্তু এই পুনরুত্থানের দিন, বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, সেদিন তো সবার সামনে আমরা যা করেছি তা লাইভ আকারে দেখানো হইবে। সেদিন আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই সেখানে উপস্থিত থাকবে। যাদের চোখে আমরা বাহ্যিকভাবে কত ভালো, কত ভদ্র, সেদিন আমাদের অপ্রীতিকর ও অবাঞ্ছিতকর গোমর ফাঁস হবার পরে তারা বিশ্বাসই করতে পারবে না আপনি দুনিয়ায় এত দুশ্চরিত্রা, এত জঘন্য ছিলেন। পরিণামে শত শত ধিক্কার আর জাহান্নামের ভয়াবহ কালো আগুন ছাড়া ভালো আর কিছুই মিলবে না কপালে। সুতরাং সময় থাকতে আমাদের সচেতন হওয়া দরকার। মোবাইল ফোন খুব হালকা হলেও তা দিয়ে পাপের ভার অনেক বেশি। ইহকালীন জীবনে সুখ শান্তি আর পরকালীন জীবনে চির মুক্তির নিশ্চিত করতে মোবাইল ফোনের এমন গোপনীয় পাপ ও আসক্তি পরিহার করা ব্যতীত আমাদের আর কোনো বিকল্প নেই। সুতরাং আমরা নিয়ত করি, আজ থেকে আমরা মোবাইল ফোন ব্যবহার করার সময় গুনাহকে এড়িয়ে যাবার সঠিক প্রচেষ্টা চালাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আখেরাতে আমাদের লজ্জাজনক ব্যবহার কাছ থেকে হেফাজত করুন। আমিন।